দেখো বন্ধুরা, ব্লগটা মানে হচ্ছে সোনুর জন্মদিনেরই ব্লগ। কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া অবধি আমি দিয়েছিলাম, পুরোটা দিতে পারিনি। সেদিন কি করেছিলাম না করেছিলাম সারাটা দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো। তো যাই হোক, সেই খাওয়া দাওয়া অবধি সোনুর জন্মদিনে সেইটুকু দিয়েছিলাম। তো বাকিটা আমি আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগ তো করা আছে কিন্তু ছাড়া হয়ে ওঠেনি গো। কারণ বুঝতে পারছো, এখন এখানে বাপের বাড়ি ছিলাম, বাপের বাড়ি থেকে বাড়ি যাব, বাড়ি গিয়েও মানে প্রচুর কাজ, তো তার জন্য ব্লগ ছাড়া হয়নি। তো ভাবলাম যে এখন এবার ব্লগগুলো ছাড়া যাক। তো এদের এখানে ডান্স হচ্ছে আমার বাপের বাড়িতে, আর কিছুদিন বাদেই মানে কিছুদিন পরেই মেলা, তো তার পরিপ্রেক্ষিতে একটা অনুষ্ঠান হবে। তো এরা এখানে সেই ডান্স প্র্যাকটিস করছে, আর আমি তো বাপের বাড়িতে বিকেলবেলা এখন ঘুরতে বেরিয়েছি। তো এদের সঙ্গেও আমি বসে আড্ডা দিতে শুরু করে দিয়েছি। তো জানি না, যাই হোক তোমাদের একটুখানি সাউন্ডটা দিচ্ছি গানের, তো জানি না কপিরাইট আসবে কি। ওটাকে দাদু হয়েছে? কটা থেকে তাদের ডান্স শুরু হবে? কটা থেকে শুরু হবে? বাপরে, এদের বোতল দেখো, আর সিস্টেমটা দেখো জল ভরার। বাহ, তো চলো একটু সাহায্য করি বৌদিকে। বৌদি আমাকে সাহায্য করতে বলছে। ভালো আছো? এই এসেছে আগের দিন। এই কি হলো? লাঠিটা কোথা থেকে জোগাড় করেছিস? এখানে আছে? কার ঠাকুমার? ও, ভালো আছো দিদা? যাই হোক, ওদের সঙ্গে আড্ডা দিয়ে এদিকে বেড়াতে বেরোলাম একটুখানি ফাঁকা বেনে। আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে, যদি কপিরাইট দিয়ে দেয় তো জানি না, দেখা যাক কি হয় ভিডিওটার মধ্যে। তো একটু গানটা না দিলেও ধরো ভালো লাগবে না, শুধু নাচটা দিলে কেমন একটা লাগে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো ওদের ডান্সগুলো। আর মানে বেশি ভালো লাগলো কলকাতার রসগোল্লা, মানে এত ভালো লাগলো, মানে যে দাদু হয়েছে সত্যি হাসির মতন। তো জানি না মেলার সময় এসে পৌঁছাবো কিনা, আর এসে পৌঁছালে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো হাঁটতে হাঁটতে এই দেখো চলে এলাম, এখানে দেখছি কতগুলো বউ বসে আছে। তো এখানে মানে পাড়ারই সবই চেনা জানা। তো এখানে একটা বউ দেখছি নাইটি বিক্রি করছে, মানে আমাদের পাড়ারই বউ। তো আমাকে নিতে বলছে, আমি তো নাইটি সেরম পরি না, আমি শুধু রাত্রিবেলা নাইটি পরি, তাই আমার অত নাইটি লাগে না। আমি মানে শিখি সারাদিন রাত কাপড়ে পরে থাকি, কি করব বলো, বাড়ির সাথে দোকান মানে দোকানের সাথে বাড়ি, এইরকম ব্যাপার, সবসময় তো আর নাইটি পরে থাকা যায় না। তো যাই হোক, এই দেখো নাইটিগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। আর বাপের বাড়ি এলে বুঝতেই পারছো, এদিক ওদিক মানে একটু ঘুরতে ইচ্ছা করে। আর মেয়ে গেছে টিউশন, বেরিয়ে গেছে, তার জন্য কি করব বিকেলবেলাই করছি। আর রাত্রিরে বাইরে উঠেছি, দেখছি ওই ইয়েতে এই সেই এই উপরের এইগুলোই ইয়ে করে আছে। আমি তাড়াতে গেছি, সেই শিল্প শুয়ে আছে মশারির ওই।
এখনকার পেট থেকে পড়তেই ফোন, পেট থেকে পড়ে কেন, পেটের মধ্যেই মারা রাত দিন পেটে নিয়ে ছেলেরা কি করছে, ছেলেরা ওই জন্যই ওই ছোট থেকে হচ্ছে হোক। বন্ধুরা দেখো, অবশেষে বৃষ্টির দেখা পেলাম। এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি উঠেছে, তো কি বলবো, কি ভালো লাগছে। যেমন ভালো লাগছে তেমন চিন্তা হচ্ছে। মেয়ে গেছে টিউশন, মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়ে আটকা পড়ে গেছে, তো ওকে তো আবার আনতে যেতে হবে, সেও এক চিন্তা মাথার মধ্যে। আর কি জোর জোর মেঘ ডাকছে, আর ঝড়, মানে ঝড়ও উঠেছে ভালো রকম। তো যাই হোক, অনেক দিন অপেক্ষার পর অবশেষে আজকে বৃষ্টি নেমেছে। আমার তো বলছি এ শোনো আয় বৃষ্টিতে ভিজবো, আমি আর শোনুকে ডাকছি আমি যে আয় বৃষ্টিতে ভিজবো। তো যাই হোক, মেয়েকে ভাই আনতে গিয়েছিল, তো রাত্রিবেলা বৃষ্টিতে ভিজে ভিজেই ওরা এসেছিলো। যেহেতু রেনকোট ছিল, তবু মেঘ ডাকছে, ঝড়, একটা ভয় তো লাগেই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মানে আগের দিন বৃষ্টি দেখে অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা। তো ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ওখানে মা ঝাড় দিচ্ছে, আর এইদিকে দেখো আকাশের পরিবেশ, আকাশ মেঘলা হয়ে আছে, দারুণ পরিবেশ। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে বহুত দিনের পর, একটানা গরমের পর একটু বৃষ্টির দেখা। তারপরে হচ্ছে এই সকালবেলা ঘুম থেকে উঠে এরম ওয়েদার দেখে আর ওই না মনটা ভালো হয়ে গেল। আর আমাদের বাড়ির এই নাচে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখো। আগের দিনও বলেছি, আজকেও দেখো কত ভালো লাগছে না, অপূর্ব লাগছে একদম। মায়ের সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে রেনকোটগুলো আগের দিন বৃষ্টিতে ভিজে গেছে, তো রেনকোট পরে বাড়ি এসেছিল ভাই মেয়ে। খাস না পুটু, পাট শাক খাস না? আচ্ছা, আমি আজ রসুন ফোড়ন দিয়ে ভেজে দেবো। তাহলে আমার জন্য এই যে পাট শাক কটা বেশি আমার হয়ে যাবে। ওরে বাবা রে, এখানে ঘুমিয়ে যায়, কালকে আবার ঠান্ডা বাত হয়েছে, কালকে আবার ঘুম আজকে আবার আমার ঘুম হচ্ছে না কেন, কালকে আবার আমার ঘুম হচ্ছে না কেন। আমি বলছি এতদিন পর কালকে ভালো ঘুমালাম, আবার তিশার মা ফোন করছে, ফোনটা বাজছে, তো মিন্টু বলছে অয়েল জ্বলাচ্ছে। বাবা তোমরা আঁকা করছো? আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে আঁকা, খুব ভালো আঁকা হয়েছে। তোমরা কে হও? কে হয়? হ্যাঁ হ্যাঁ, বলো ওটা আমার বোন, আর এটা হলো আমার, কে হয় তোর? দাদা। তোরা এক কাণ্ড দেখো কি হয়েছে। আগের দিন যে 3টে বিড়াল বাচ্চা তোমাদেরকে দেখালাম, সেই 3টে বিড়াল বাচ্চা দেখো, এখানে একটা ছোট মানে টগর ফুল গাছ আছে, আর এই টগর ফুল গাছের মাথায় বসে আছে। আমি যাই একটু নাড়াচাড়া দিচ্ছি, বাবা ফোঁস ফোঁস করে আসছে। কি মজার ব্যাপার, ফোঁস করছে। সকালবেলা থেকে তো অনেক কিছু হলো। এটা হচ্ছে পরের দিন, মানে সুনুর যে জন্মদিন হয়েছে তার পরের দিন। তো যাই হোক, এখানে আমার ফেভারিট একটা কি রেসিপি হচ্ছে দেখো। আমি কিন্তু ঘটি, আমি কিন্তু তাও বাঙালদের খাবার খেতে ভীষণ পছন্দ করি। কিন্তু বাঙালরা সত্যি কচুর শাক খেতে ভীষণ ভালোবাসে, আমিও বাসি, আমিও বাঙাল হয়ে গেছি। তো যাই হোক, এই দেখো এখানে কচুর শাক রান্না হচ্ছে। তো কচুর শাকগুলোকে পুরো জলে একটু ভাপিয়ে নিল, ভাপিয়ে তুলে নিল। তো তার মধ্যে দিয়ে দিল তো জিরে ফোড়ন দিয়ে দিল, তেজপাতা দিয়ে দিল, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা মানে পেস্ট করে নেওয়া হয়েছে। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এই দেখো সিদ্ধ করা মানে ভাপানো কচুর শাকটা এবার দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে রান্না করছে। আমার তো ভীষণ ভীষণ প্রিয়, কতবার বললাম তোমাদেরকে না, ভীষণ ভীষণ আমার সত্যিই খুব ভালো লাগে কচুর শাক খেতে। আর অরন্ধনের সময় রান্না করে অন্যরকম, আজকে রান্না হচ্ছে পুরো অন্যরকম।
আজকে হবে ঝাল ঝাল করে চচ্চড়ি। তো ফ্রিজের মধ্যে মাছ ছিল, সেটা দিতে ভুলে গেছে, তো পরে আবার মাছটা এর সঙ্গে যোগ করা হলো। আর বরফ জল দিয়ে ছাড়তে হয় না, মরবে এবার। দেখ কচু শাক ছিল, তো মা বললো ওকে করে দাও, ও খেতে ভালোবাসে। এদের রাম গুড় দেখো, পাথরটা ভেঙে গেল কি করে? ভাঙা ভাঙা, তাতে আবার কি আছে। আর এই যে এখানে আছে কি, এটা কাসুন্দি, আমের কাসুন্দি, আম তেল, ভালো করে দেখাই। আমার দরকার নেই, তুই বানা। এবুটু আমাকে এই সিসাটা দিয়ে দে। সকালে জলখাবার খাওয়া হচ্ছে, সকালে জলখাবারে মুড়ি খেয়েছি, আর এখানে আলুর তরকারি করেছিল, এই যে দেখাচ্ছি। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর এখানে কচু শাক নিয়ে বসেছি শুধু মুখে খেতে। সত্যি বলছি এত সুন্দর হয়েছে কি হলো। আর অবশ্যই ভাইয়ের বউ রান্না করেছে, এটা অপূর্ব অপূর্ব হয়েছিল, কিন্তু তেমন কিছু মশলাপাতিও দেয়নি। তো মাও এখানে খাচ্ছে, আমিও খাচ্ছি। মশলাপাতির এমন কিছু দিন, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তোল 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 রিক্তা, বললো আমাকে ঘুরিয়ে তাহলে ওই দিকটা নামাও, শুনিনি কিরাম তুলেছে। স্যার আমি তুলে দিই। না না তুমি ছাড়ো, ছাড়। বাবা রে বাবা, ওইদিকে ওদিকটাকে দে, পুরে দি। আগের দিনও পড়তে গিয়েছিল, তো আজকেও সকালে পড়া ছিল, সেখানে গিয়েছিল। তো এসে টিয়ে দেখো ওকে ভাত দিয়ে দিলাম। আর ওকে ভাত খাওয়ানোর পর এটা হচ্ছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করছি। পাট শাক ভাজা, ডিমের ঝোল, কচুর শাক, চাটনি, এই ছিল দুপুরের মেনু। আমি ওর ঠামিকে নিয়ে চলে যাচ্ছি, ঠামিকে নিয়ে চলে যাচ্ছি। আসছি বৌদি, যাবে পাচ্ছ বেরিয়ে পড়েছি বাপের বাড়ি থেকে। আজকে রওনা দিয়ে দিচ্ছি। আজকে তো তোমাদের বারটাই বলা হয়নি, আজকে ছিল মঙ্গলবার। মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে দুদিন পরেই অক্ষয় তৃতীয়া। তো আমার দোকানে পুজো হবে, তো মাকে না নিয়ে গেলে তো আমার হবেই না, কারণ একটু জোগাড়জাত করা, আর আমি এদিকে কাজ করব, তো মাকে নিয়ে যেতে হয়। তো এখানে এখন মিষ্টির দোকানে একটু মিষ্টি নিচ্ছি, কারণ হচ্ছে আমার এখানেই কাছের গোড়ায় বাপের বাড়ি, কাছের গোড়ায় ননদের বাড়ি। তো একটু ননদের বাড়ি দেখা করতে যাব, তার জন্য একটুখানি এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এই দোকানের মিষ্টিটা কি খুব ভালো খেতে, তো তার জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর মায়েদের এখানে নাকি দেব আসবে, তো তাই হেলিকপ্টার করছিল যে দেখতে আসছে। তো আমাদের ওখানেও মমতা দিদি আসবে। তোরা সব কিসে পড়িস রে? মানে সবাই ননদের বাড়ি এসে দেখছি যে মানে ননদ কতগুলোকে মানে ছাত্র পড়াই, তো তাদেরকেও জিজ্ঞাসা করছি কিসে পড়িস রে। তো ছাত্র পড়াতে পড়াতে আমরা এসেছি, ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা 5 মিনিট 10 মিনিট থেকে দেখা করে তো আবার ওই টোটো করেই স্টেশনে চলে গেলাম। তো এই দেখো আমাদের টোটো চলে আসছে, আর এখানে টোটোটা দাঁড়িয়ে ছিল। তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা একটু অনেকটাই দূর। তো এই দেখো স্টেশনে এখন বসে আছি, ট্রেন আসার অপেক্ষা। তো বাড়ি ফিরবো, কি করবো, স্টেশনে বসে বসে। যাই হোক ট্রেনটা লেট করিনি, টাইম মতন এসেছি। তো স্টেশনে বসে বসে এখন ফটো তুললাম কতগুলো সবাই মিলে। ভয়েসটা কেটে দিয়েছি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো বাড়ি চলে এসেছি হুটো বাটি করে কাজ করছি, কারণ আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টিতে সব ঘর বাড়ির অবস্থা প্রচুর খারাপ। তাহলে চলো আজকের মতন এখানেই বকবক শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।